রুম কয়টা? 12টা। হুম, 12টা। 12টা রুম করা। গ্যাস আছে? গ্যাস নাই। ইয়া আসসালামু আলাইকুম দাদা। আচ্ছা, আপনি নামাজ পড়েন, আমি রওনা দিতেছি। এটা হচ্ছে বাথরুম সহ। আমি বলছিলাম যে এটা একবারই ভাড়া দিয়ে দেবেন। টাকা থাকতো এলাই তো একসাথে বাথরুম একসাথে বাথরুম এটা এক করে রেখেছি। মানে এইভাবে করলে এইটা না করলে বারান্দা সহ একটা রুম একটু বড় করে আসসালামু আলাইকুম, জমির হাট বাজার থেকে স্বাগতম। আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ড, উত্তরখান থানা চেরাগিপাড়া এলাকায়। এখানে একটা 3 কাঠার উপরে 12টা রুম একদম নতুন করে ঘর করা। বাড়ার উদ্দেশ্যে যারা যদি কেউ নিতে চান এই বাড়িটা নিতে পারেন। একদমই নতুন বাড়ি, টিন শেড। যারা করবো আর যারা করবো ওইটার মতো বড় হয়ে এই কারেন্টের মিটার সব কিছু মনে করেন 8 তলা দিয়ে দেখছেন, সব 8 তলা করে টোটাল 12টা রুম করা আছে। আপনি যদি ভাড়ার উদ্দেশ্যে টেন দেন তবে এই বাড়িটা নিতে পারেন 3 কাঠা জমির উপরে। আমাদের এইখান থেকে এখান থেকে না, এইটা হ্যাঁ, এটা তার সীমানা। এলো রাস্তা 12 ফিট রাস্তা। এটা আমার সাজেশন যদি আমার বাইরে করতো জ্বালানাটা দিলে বাতাসটা সুন্দর জ্বালানা দেয়। দেওয়ার দরকার ছিল প্রতিটা রুমে জ্বালানা হলো তখন যে ভাইঙ্গা সমস্যা নাই, ভাইঙ্গা দিতে সুন্দর হারা দিছে বাতাস ভালো লাগবে। মানে প্রচন্ড বাতাস ভাই, প্রচন্ড ওই বাতাস। জানালা দিলেই কিন্তু এই আমার ঘরে কিন্তু কারেন্ট নেই, দেখছেন। আমি সব জানতাম কি আমার 12 ফিট রাস্তার পাশে 3 কাঠা জমি, 12টা রুম করা আর টিন শেড ঘর করা। এই বাড়িটা বিক্রি হবে। জমির অবস্থানটা আমি আবারও বলে দিচ্ছি, 47 নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উত্তরখান থানাধীন চেরাগিপাড়ায় এই বাড়িটা বিক্রি হবে 12 ফিট রাস্তার পাশে। আর আসার ইয়েটা হলো উত্তরা আজমপুর হয়ে আজমপুর কাঁচা বাজার দিয়ে আপনি উত্তরখান মাজার, এখান থেকে দক্ষিণখান থানা এবং ফায়দাবাদ গণকবরস্থান খুবই কাছে। দক্ষিণখান যে নতুন থানা ভবন, যদিও এটা পড়ছে উত্তরখানে, কিন্তু দক্ষিণখান থানা ভবনের খুব কাছে, প্লাস ফায়দাবাদ গণকবরস্থানের খুব কাছে চেরাগিপাড়া। এখান থেকে গণকবরস্থান এবং দক্ষিণখান থানা সর্বোচ্চ ½ কিলো। আর
আপনি উত্তরা আজমপুর থেকে আজমপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা অটোতে এই এলাকায় অনায়াসে চলে আসতে পারবেন। রাস্তা পাবেন 12 ফিট। আজিমপুরে বা ইয়ে দিতে কোনো রাস্তা নেই। আজিমপুরে আমি অটোটা আগে অটো আমি ঘুরে লয়ে যাবো